বন্ধুরা, এবার আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তিকে ইংলিশে কাইনেটিক এনার্জি বলা হয়ে থাকে। আমরা ক্রিকেট খেলায় দেখতে পাই অনেক সময় ক্রিকেট বল স্ট্যাম্পকে আঘাত করে তাকে উড়িয়ে নিয়ে যায়। কোনো কাচের জানলায় শক্ত কিছু আঘাত করলে কাচটি ভেঙে যায়, ঢিল ছুঁড়ে আম বা বড়ই পাড়া যায়। এ উদাহরণগুলো থেকে বোঝা যায় যে গতিশীল বস্তুর মধ্যে কোনো না কোনো শক্তি নিহিত থাকে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে থাকে তাকেই গতিশক্তি বলা হয়। গতিশক্তির পরীক্ষা তোমরা নিজেরাই করতে পারো। তোমার সামনের টেবিলের বা ডেস্কের উপর একটি কলম রাখো। কলমটির সামনে একটি হালকা বস্তু রাখো। এখন কলমটিকে ওই বস্তুর দিকে হাত দিয়ে টোকা দাও। কি দেখলে? বস্তুটি জায়গা থেকে সরে গেল, তাই না? এ ব্যাপারটা কেন হচ্ছে? এ ব্যাপারটা এ কারণেই যে টোকার ফলে সেই কলমটি গতিশক্তি প্রাপ্ত হয়েছে এবং এতে তার মধ্যে যে কাজ করার সামর্থ্য জুগিয়েছে সেটার সাহায্যেই সে বস্তুটিকে সরাতে পেরেছে। কোনো স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি করা, আর এজন্য বল প্রয়োগ করতে হবে, ফলে বস্তুর উপর কাজ করা হবে। এতে বস্তুটি কাজ করার সামর্থ্য লাভ করবে এবং এ কাজ বস্তুতে গতিশক্তি হিসেবে জমা থাকবে। সে কারণে সকল সচল বস্তুই গতিশক্তির অধিকারী। বস্তু স্থিতিতে আসার পূর্বে এ পরিমাণ কাজ সম্পন্ন করতে পারবে। গতিশক্তির গাণিতিক রূপ। ধরা যাক এম ভরের একটি স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। ধরা যাক এই সময় বস্তুটি বলের দিকে এস দূরত্ব অতিক্রম করে। বস্তুটিকে এই বেগ দিতে কৃত কাজই হচ্ছে বস্তুর গতিশক্তি। সুতরাং গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ বা এফ ইন্টু এস। গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করতে পারি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে যেহেতু আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, সেহেতু আমরা বলতে পারি ইকে ইকুয়াল টু এম এ এস। আবার গতির সমীকরণের সূত্র থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as বা as ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 যদি বস্তুটির আদিবেগ শূন্য হয়ে থাকে। এখন এই as এর মান আমরা উপরের সমীকরণে যদি স্থানান্তরিত করি তবে পাই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ বস্তুর ভর যত বেশি হয় তার গতিশক্তিও তত বেশি হবে। একই বেগে তোমার দিকে একটি হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হলো। অবশ্যই তুমি ক্রিকেট বল দ্বারা বেশি আঘাতপ্রাপ্ত হবে। গতিশক্তি বেগের উপরও নির্ভর করে। বস্তুর বেগ যত বেশি হবে তার গতিশক্তিও তত বেশি হবে। একটি ট্রাক কম বেগে কোনো দেয়ালকে আঘাত করলে যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি ওই ট্রাকটি বেশি বেগে দেয়ালটিকে আঘাত করে। এবার আমরা একটি গাণিতিক উদাহরণ দেখব। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? এখানে প্রদত্ত মানগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিটির ভর এম ইকুয়াল টু 70 কেজি, তার গতিশক্তি ইকে ইকুয়াল টু 1715 জুল। এবার আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2ek ডিভাইডেড বাই এম বা ভি ইকুয়াল টু 2ek ডিভাইডেড বাই এম হোল রুট। আমরা প্রদত্ত মানগুলো যদি বসিয়ে থাকি তবে দেখতে পাচ্ছি উত্তর আসছে আমাদের 7 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ 7 মিটার পার সেকেন্ড হবে।